গাজা যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং হামাসকে নির্মূলের উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তবে নিহতের সংখ্যা ৬৫,০০০ এবং ক্ষুধার তাড়নায় ৫ শতাধিক মানুষের মৃত্যুর পর ঘুম ভেঙেছে পুরো বিশ্বের। এবার চারিদিক থেকে ইসরায়েলকে কোণঠাসা করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মুসলিম বিশ্বসহ পশ্চিমারাও। এমন পরিস্থিতিতে ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি আরব এবং ফ্রান্স। এই রেড লাইন ক্রস করলেই একযোগে কঠোর ব্যবস্থা নেবে রিয়াদ, প্যারিস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতিসংঘের সাধারণ পরিষদের চলছে ৮০তম অধিবেশন। সাধারণ বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন। তবে জাতিসংঘের এই সম্মেলন শেষে ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা করেছে সৌদি আরব এবং ফ্রান্স। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল। এতে বলা হয়েছে, পশ্চিম তীর দখলদার ইসরায়েলের জন্য রেড লাইন। এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি আরব এবং ফ্রান্স। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে রিয়াদ ও প্যারিস কি পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট করে বলেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সৌদি আরবের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, কঠোর পদক্ষেপ হিসেবে সৌদি ইসরায়েলি স্বাভাবিকরণের সম্ভাবনাকে বৃত ঘোষণা করতে পারে রিয়াদ, অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য সৌদির আকাশসীমা বন্ধ করে দিতে পারে ক্রাউন প্রিন্স সালমান। ধারণা করা হচ্ছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে। এই চুক্তি ব্যর্থ হলে আবার আরব ইসরায়েল যুদ্ধের সংখ্যা বাড়তে পারে। এর আগে ইসরায়েলকে একই সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘের ৮০তম সম্মেলনে এই আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে চলতি বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এ ধারায় যুক্ত হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।